নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের রেসিপি কড়াইশুঁটির কচুরি। এই শীতের মরশুমে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে সবারই ভালো লাগে। আর কিভাবে খুব সুস্বাদু কড়াইশুঁটির কচুরি তৈরি করবেন সেই রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার আমরা কড়াইশুঁটির কচুরির রেসিপিটা শুরু করি। এই রেসিপির জন্য সবার প্রথম লাগছে কড়াইশুঁটি। কড়াইশুঁটি ছাড়ানো খুবই সোজা। আমরা কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটি ছাড়ানো কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে নিয়েছি জল, এবার দিচ্ছি লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে উঠলে আমরা ছাড়ানো কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। 10 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ফুটিয়ে নিলে আমাদের কড়াইশুঁটি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম, আমাদের কড়াইশুঁটি সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেবো। এবার আমরা ময়দাটা মেখে নিচ্ছি। আমরা এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিচ্ছি জোয়ান। আমরা এখানে জোয়ানটা হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে দেবো হাফ চামচের মতন আদা পেস্ট আর দেবো সাদা তেল। ময়াম হিসাবে খুব ভালো করে মাখিয়ে নেবো। ময়দার মধ্যে ময়ামটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে ময়দাটা একটু সফট করে মাখতে হবে। ময়দা মাখানো আমাদের কমপ্লিট। এবার আমরা উপর থেকে দেবো সাদা তেল। তেলটা ভালো করে লাগিয়ে দেবো ময়দার উপরে। তারপরে আমরা একটা সুতির কাপড় জলে ভিজিয়ে নিয়ে ময়দার উপর ঢাকা দিয়ে 30 মিনিট রেস্ট রেখে দেবো। এবার আমরা সিদ্ধ করা কড়াইশুঁটিগুলো মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। কড়াইশুঁটির পেস্ট আমাদের কমপ্লিট। এবার আমরা পুরটা তৈরি করে নেবো। তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর আমরা দিলাম হিং, তারপরে দিচ্ছি আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো আর লবণ। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম লো করে 1 মিনিট কষিয়ে নেবেন। এখানে গ্যাসের ফ্লেম হাই রাখলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম হাই করে 5 মিনিট কন্টিনিউয়াসলি কষাতে হবে। যখন কড়াইশুঁটির পেস্টটার কালারটা ঠিক এইরকম চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে কন্টিনিউয়াসলি কষাতে হবে। এর মধ্যে এবার আমরা দিচ্ছি মৌরি গুঁড়ো। এই পুর তৈরি করতে মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর কন্টিনিউয়াসলি এইরকমভাবে মেশাতে হবে, না মেশালে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুর তৈরি করা আমাদের কমপ্লিট। দেখুন কতটা সুন্দর ড্রাই হয়েছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আরও ড্রাই হয়ে যাবে। পুরটা আমাদের ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ময়দাটা আমরা আর একবার ভালো করে মেখে নিচ্ছি। ময়দা ভালো করে মাখার পর ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তার মধ্যে আমরা কড়াইশুঁটির পুরগুলো ভরে নেব। প্রসেসটা লক্ষ্য করুন, খুবই ইজি প্রসেস।
এই রকমভাবে সমস্ত ময়দা থেকে লেচি কেটে আমরা পুরগুলো ভরে নিয়েছি। এবার আমরা বেলে নিচ্ছি, তাই জন্য দিলাম সাদা তেল। তেল দেবার পর এক একটা লেচি ভালো করে তেলটা দুটো সাইডেই মাখিয়ে নেবো, তারপরে হাত দিয়ে প্রেস করে আমরা বেলে নিচ্ছি। এখানে খুব সাবধানে বেলতে হবে যাতে ফেটে না যায়। বেলার পর কচুরির থিকনেসটা ঠিক এই রকম রাখবেন, এতে কচুরিগুলো খুবই ভালো হয়। এই রকমভাবে সমস্ত কচুরিগুলো আমরা এক এক করে বেলে নিচ্ছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল প্রিহিট করে নিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে তেলটা গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 1 মিনিট থাকার পর আমরা এক এক করে কচুরিগুলো দিয়ে ভেজে নেব। কচুরিগুলো সাধারণত লুচির থেকে একটু মোটা হয়, তাই জন্য মিডিয়াম ফ্লেমে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দুটো সাইড লাল লাল করে ভেজে নিলে আমাদের কচুরি ভাজা পারফেক্ট হবে। দেখুন কচুরিটা কতটা সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে। এবার আমরা তুলে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত কচুরিগুলো আমরা ভেজে নিচ্ছি। আর একখানা কচুরি আপনাদের ভেজে দেখাচ্ছি। আমি যেভাবে কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি করে আপনাদের দেখালাম, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো হবে। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকমভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নিয়ে আমি আপনাদের সামনে আলুর দমের সঙ্গে সার্ভ করলাম। আলুর দমের ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, না হলে আমি উপরে আই বাটনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।